পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা শোনেনি বা যায়নি এরকম মানুষ কিন্তু খুব কম আছে। কিন্তু তোমরা কি জানো, এই দার্জিলিংয়ের আশেপাশেও এমন সুন্দর কিছু অফবিট গ্রাম আছে যেই জায়গায় একবার তোমরা ভিজিট করলে দার্জিলিংও ভুলে যাবে। ঠিক সেরকমই একটা গ্রাম লামাহাটাতে এবার আমি তোমাদের জন্য এনেছি এমন একটা হোমস্টের খোঁজ, যেই হোমস্টেতে আসলে কিন্তু তোমরা পাবে অসাধারণ ওয়েলকামের সাথে সাথে দারুণ সুন্দর পরিবেশ। ঢোকার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে গরম গরম চা। তাছাড়াও এই হোমস্টের যে রয়্যাল লাক্সারি ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে এই হোমস্টেতে বারবার আসার জন্য বাধ্য করবে। খুব সুন্দর করে সাজানো একটা হোমস্টে, যেটার রুমগুলোও কিন্তু এক কথায় অসাধারণ। আর প্রত্যেকটা রুমেই কিন্তু বেড হিটার থেকে শুরু করে সমস্ত মডার্ন অ্যামিনিটিস রয়েছে। রুম থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে পাহাড়ের অসাধারণ ফিল। তাছাড়া খাবার দাবারের জায়গাটাও কিন্তু ভীষণই সুন্দর আর পরিপাটি করে সাজানো। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আর খাবার দাবার প্রেজেন্টেশন আর লুকস দেখে তোমাদের কিন্তু মন আর পেট দুটোই ভরে যাবে। আফটার লাঞ্চ তোমরা কিন্তু বিকেলবেলা এই হোমস্টের রুফটপে গিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে আসতে পারো। তাছাড়াও রাতের বেলা কিন্তু এই গ্রাম লামাহাটা আর এই হোমস্টে সমস্তটারই পরিবেশ কিন্তু একদমই পাল্টে যায়। শীতল সন্ধেবেলাকে সঙ্গ দিতে থাকবে বনফায়ার আর বারবিকিউ চিকেন। আর ভুলে গেলে চলবে না, রাতেও কিন্তু ডিনারে থাকছে মহাভোজের আয়োজন। শাক সবজি পাঁপড় চিকেন রয়েছে সবকিছুই। সকালবেলা এক কাপ চায় চুমুক দিয়ে দেখতেই পারো হোমস্টের জানলা থেকে প্রচুর হরিণ ঘোরাঘুরি করছে। আর ব্রেকফাস্টেও কিন্তু এরা একটা মহাভোজের আয়োজন করে। মানে এই হোমস্টেটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে দারুণ। তাহলে চলো তোমাদের জন্য শুরু করা যাক আরো একটা পর্ব। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। এটা একটা সিরিজ চলছে। এখন কিন্তু আমি যাচ্ছি লামাহাটা। কালকে ছিলাম শিটং, এখন শিটং থেকে যাচ্ছি লামাহাটা। তো এখন কিন্তু যাব যোগীঘাট ব্রিজ পার করে লামাহাটা। ইয়েস, যোগীঘাট ফেমাস যোগীঘাট ব্রিজ। তো তোমাদেরও সবটাই দেখাবো, কিছুটা জার্নিও আমি দেখাবো। আর লামাহাটাতে দেবো একটা দারুণ হোমস্টের খোঁজ, যেটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই গোটা ট্রিপে আমি কিন্তু জার্নি করছি বাইকে। ইয়েস, বাইক রাইডে আমরা কিন্তু জার্নি করছি। দারুণ একটা বাইক, এটা কিন্তু অ্যাভেঞ্জার্স 220, যেটা কিন্তু আমি নিয়েছি বিগেস্ট বাইক রেন্টাল স্টোর বাইকওয়ালা ভাইয়ার থেকে, যারা কিন্তু খুব মিনিমাম বাজেটের মধ্যেই তোমাদেরকে বাইক দিয়ে দেবে। শিলিগুড়িতে মেন অফিস আছে, তাছাড়া কিন্তু রয়েছে এদের অফিস দার্জিলিংয়েও। তো তোমরা বাইক নিয়ে কিন্তু গোটা নর্থ ইস্ট নর্থ বেঙ্গল সব জায়গা কভার করতে পারবে। এখন অবধি এটাই আমাদের সঙ্গী, ভালো সাথ দিয়েছে আমাদের। তো চলো এবার সোজা যাবো কিন্তু লামাহাটা। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। তো ফাইনালি বেশ কিছুটা জার্নি করে আমি কিন্তু এখন চলে এসেছি দার্জিলিংয়েরই একটা দারুণ অফবিট প্লেস, যেটা এখন আর অফবিট নেই, মোটামুটি সবাই আসে। সেটা হলো লামাহাটা। হ্যাঁ, কিন্তু যেটা জানা নেই সেটা হচ্ছে এই লামাহাটাতে এমন একটা হোমস্টে আছে যার নাম রেশম হোমস্টে। সেইখানে কিন্তু মানে এত সুন্দর সিনারি বা টোটালটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করা যে দেখলে তোমাদেরও আসতে ইচ্ছে করবে। তাই ভাবলাম যে এই জায়গাটা তোমাদেরকে একটু কভার করি। তো একদম হোমস্টের বাড়িরই ব্যালকনিতে আমরা রয়েছি। তো ভেতরে আসো এবার। থ্যাংক ইউ সো মাচ। তো আসার সাথে সাথেই কিন্তু এরকম সুন্দর একটা ওয়েলকাম জানানো হলো আমাদেরকে রেশম হোমস্টে থেকে। তো এই হচ্ছে কিন্তু এই হোমস্টের এটা ডাইনিং এরিয়া বা লবি এরিয়াও বলা চলে। আর এখানে কিন্তু সুন্দর এরকম মোড়া সোফা সেট রয়েছে। বাকি পুরো ব্যাপারটাই কিন্তু খুব সাজানো, পরিপাটি করে একদম গোছানো, ভীষণ সুন্দর লাগছে। আর ঢুকেই কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয়েছে চা, সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে এখানে। তো এখন একটু চা খাবো আর তারপর যাবতীয় সবটাই তোমাদেরকে কিন্তু আমি ধীরে ধীরে দেখাবো। তো সুন্দর ওয়েলকামের পরে এখন কিন্তু একটু চা খাবো। জার্নি করে এসছি আর আমাদের বাঙালিদের মানে চা খাওয়ার সুযোগ পেলে আর কিছু লাগে না। তো এখানে সুগার রয়েছে, সব কিছুই রয়েছে। তো চলো চাটা খাই এবার।
আর যেহেতু বেলা হয়ে গেছে তোমাদেরকে এক্ষুনি কিন্তু আমি রুম ট্যুর দেবো, যে এই রুমটাতে আমরা আজকে থাকবো, আর তারপর লাঞ্চে কি কি আছে সবটাই কিন্তু ধীরে ধীরে আমি তোমাদেরকে বলছি। তারপরে রুমে যেতেই আমি তো পুরো অবাক। মানে আমরা অনেকেই মনে করি যে দার্জিলিংয়ের বাইরে হয়তো অফবিট জায়গাগুলোতে সেরকম স্ট্যান্ডার্ড রুম পাওয়া যায় না, বাট সত্যি কথা বলতে এই হোমস্টেতে কিন্তু তোমরা পেয়ে যাবে দারুণ স্ট্যান্ডার্ড রুম। শুধু তাই না, থাকছে সমস্ত মডার্ন অ্যামিউনিটিস, বেড হিটার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে থাকছেই। তাছাড়া পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু বাইরে যেতে হবে না, রুম থেকেই তোমরা পেয়ে যাবে অসাধারণ সৌন্দর্য। জিনিসপত্র রাখার জন্য থাকছে বড় সাইজের ওয়ার্ড্রপ, আর বাথরুমটাও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড, মানে নিট অ্যান্ড ক্লিন, আর একটা বাথরুমে যা যা দরকার সব কিছুই রয়েছে। তাছাড়াও রুমে বসে খাবার অর্ডার করে দিতেই পারো, আর থাকছে ওয়াইফাইয়েরও সুবিধা। এখন কিন্তু চলে এসেছি রেশম হোমস্টের যে খাবার দাবারের জায়গাটা আছে সেইখানে, আর এসে যে ফিলটা পেলাম একদম বাড়ির মতো। ডাইনিং এরকম এরিয়া রয়েছে, সুন্দর করে কিন্তু সেট আপ করা। খাবার দাবার কী আছে সেগুলো আমিও দেখিনি, পরে দেখবো। সামনে টিভি রয়েছে, আর অন্যান্য জায়গায় কিন্তু কিচেনটাকে খুব ওপেন রাখে না, কিচেনটা অলওয়েজ একটা মানে আলাদা সাইডে থাকে, বাট এনারা কিন্তু কিচেনটাকে একদম সামনে রেখেছে, আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা খাবার তৈরি হচ্ছে খুব অর্গানাইজড। এখানে যারা মেনটেন করে দেখলাম, সেটাই আমি রিয়েলাইজ করলাম, খুব অর্গানাইজড, সব কিছু একদম অন পয়েন্ট পরিপাটি করে করা। তো চলো এবার ডিরেক্ট টেবিলে যাব আর দেখবো লাঞ্চে কী আছে। লাঞ্চ কিন্তু এখন টেবিলে চলে এসেছে, আর সেট আপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছে। প্রত্যেকটা ডিশ এখানে রয়েছে। তো ফার্স্টে শুরু করি ভাত দিয়ে। তো এখানে কিন্তু রয়েছে স্টিম রাইস, আর ওদিকে কিন্তু পাঁপড় রয়েছে, এখানে রয়েছে পকোড়া, ভেজ পকোড়া রয়েছে এখানে। এখানে কিন্তু রয়েছে স্যালাড, এদিকে রয়েছে ডাল একদম ধোয়া উঠছে, এদিকে রয়েছে ফ্রুটস, এটা লাস্টে ফ্রুটসটা প্রোভাইড করা হয়েছে। এখানে একটা মিক্স ভেজ রয়েছে, আর প্রত্যেকটা কিন্তু একদম হাইজিন মেনটেন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা হাইজিন মেনটেন করে খাবার কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো চলো এবার এটা খুলি। তো এই হচ্ছে কিন্তু মিক্স ভেজ। তাহলে খাবারটা এবার শুরু করে দিলাম, কারণ পেয়ে গেছে খিদে, অনেকটা আমরা জার্নি করে এসেছি। খাবার দাবার দেখে তো ভালো লাগলো, এবার খেয়ে মানে বলবো তার স্বাদ আমার কেমন লাগলো। তো চলো, তার জন্য আগে খাবারগুলো তো খেতে হবে, তো সেটাই করে নিই। খাবার দাবার কিন্তু কমপ্লিট করে নিয়েছি, আর খাবারের স্বাদ সত্যিই মানে অসাধারণ ছিল। মানে প্রেজেন্টেশন যতটা সুন্দর ছিল, স্বাদ কিন্তু আরও সুন্দর ছিল। আর বারবার আমি বলি ছোটো ছোটো জিনিস ম্যাটার করে, যেরকম অর্গানাইজড ব্যাপারটা যে বলছি, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসের জন্য, ডালের জন্য একটা পার্টিকুলার হাতা দেওয়া ছিল, তরকারি নেওয়ার জন্য মানে একদম সব কিছু পরিপাটি, মানে কোনো জিনিস প্রয়োজন হলে সব কিছুই কিন্তু এই হোমস্টেতে রয়েছে। তো যাই হোক, এখন পড়ন্ত বিকেল, অলমোস্ট সন্ধে নামলো বলে বেশ কিছুটা জার্নি করে এসেছি আমরা। তো এখন একটু রেস্ট নেব, তারপরে সন্ধেবেলা কি কি চমক থাকছে সেইগুলো নিয়ে আবারও ফিরে আসবো তোমাদের সাথে। এই কিন্তু হচ্ছে আমাদের রেশম হোমস্টে, আর পড়ন্ত বিকেলে এই জায়গাটাই কিন্তু ভীষণ সুন্দর লাগে। মানে সত্যি সামনে কিছু গাছে ফুল হয়ে রয়েছে, পাহাড়ি, এত সুন্দর লাগছে পুরো ভ্যালিটা। তাহলে কি নেক্সট ডেস্টিনেশন এটা হচ্ছে? তো চলো ফিরে আসছি ওই বেলায়। সন্ধে হতে না হতেই একটু বাইরে গিয়ে দেখলাম এই হোমস্টেটা ভেতর থেকে যতটা সুন্দর, বাইরে থেকে কিন্তু ততটাই সুন্দর। তারপরে হোটেলেরই রুফটপে দেখলাম দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। বনফায়ার তো হচ্ছিলই, সাথে আমাদের জন্য তৈরি হচ্ছিল বারবিকিউ চিকেন, যেটা কিন্তু দেখতেও লাগছিল খুবই লোভনীয়। সন্ধে হয়ে গেছে, আর বলেছিলাম কিছু চমক নিয়ে ফিরে আসবো। তো আমি রয়েছি কিন্তু রেশম হোমস্টেতে, যেটা রয়েছে লামাহাটাতে। তো এখন সময় হয়ে গেছে কি বারবিকিউ চিকেনের। একটু আগে বনফায়ার হলো, তোমাদেরকে সিনেম্যাটিক শটগুলোতে আমি সবটাই দেখালাম, আর এখন কিন্তু এরকম স্টিকে করে রেডি হচ্ছে কিন্তু চিকেন। তো বেশ লাগছে, একটু পরে টেস্টও করব, আর তোমাদেরকে বলবো যে খেয়ে আমার কেমন লাগলো। তাছাড়াও কিন্তু এই জায়গাটা একটা ওপেন স্পেসের মধ্যে রয়েছে, ওপেন এরিয়া, যেখান থেকে তোমরা কিন্তু বন্ধুবান্ধবের সাথে বা ফ্যামিলি বা প্রিয় মানুষের সাথে বসে আড্ডা দিতেই পারো। সাথে যদি থাকে এরকম বারবিকিউ চিকেন, তাহলে আর কি চাই। তাছাড়াও এখান থেকে কিন্তু তোমরা ক্লিয়ার পাহাড়ের ভিউ পাবে, যেটা কিন্তু সন্ধ্যেবেলা মানে দূরের বাড়িগুলোর আলো জ্বলছে, দেখতে দারুণ লাগবে। তো এখন কিন্তু প্লেটিং হয়ে গেছে বারবিকিউ চিকেন, সুন্দর করে সেট আপ করা হয়েছে, দেখতেও দারুণ লাগছে। তো একটু টেস্ট করা যাক এবার। ভালো কুকড হয়েছে, ম্যারিনেটটা মনে হয় বেশিক্ষণ করা ছিল, তাই মশলাটা ভেতর অবধি গেছে।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তাহলে চলো এখন এটা দিয়ে সন্ধ্যেবেলা এনজয় করি, তারপর রাতে ডিনারে কী থাকছে সেটা নিয়েও তোমাদের সাথে ফিরে আসবো আবার। 2 hours later. সত্যি কথা বলতে খুব অল্প সময় এই হোমস্টেতে আমি রয়েছি, কিন্তু এই হোমস্টের ওপর একটা আলাদাই ভালোবাসা কিন্তু আমার জন্মে গেছে। আমি রয়েছি লামাহাটার রেশম হোমস্টেতে, যেটা লামাহাটা ইকো পার্কের খুবই কাছে পড়ে। তো তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরা আসো এই হোমস্টেতে, কারণ এরা এত ভালো, মানে বিহেভিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড। তোমাদের আসলে যারা মানে তোমরা ক্লাসি ব্যাপারটা পছন্দ করো সেই ফিলটা কিন্তু প্রপার এখানে পাবে। তো তোমাদেরকে দেখাই ডিনারে কী কী আছে। তো এখানে কিন্তু স্টিম রাইস রয়েছে, যেটা ঠান্ডা বলে এখন খুলছি না, একটু পরে খুলবো। তাছাড়া এখানে কিন্তু রয়েছে একটা সবজি রয়েছে এখানে, আর এদিকে কিন্তু ডাল রয়েছে, একদম ধোয়া উঠছে গরম। এদিকে এখানকার একটা লোকাল সবজি রয়েছে, আর এদিকে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে শো স্টপার মানে চিকেন কষা, একদম সুন্দর লাগছে। এখানে স্যালাড রয়েছে। তো মোটামুটি সব কিছুই রয়েছে। তোমাদেরকে লাঞ্চও দেখিয়েছিলাম, লাঞ্চটাও পুরো কমপ্লিটেড ছিল, আর ডিনারটাও পুরো কমপ্লিটেড। ব্যাপারটা হচ্ছে তোমরা কিন্তু অপশনাল পাবে, তোমরা যদি এখানে রাইস অ্যাভয়েড করে রুটি চাও তাহলে রুটিও পেয়ে যাবে। আমি ভাতটাই প্রেফার করি, তাই ভাতটাই নিয়েছি। তো ডিনার করব, আর তারপরে তোমাদেরকে জানাবো যে খাবারের স্বাদ আমার কেমন লাগলো। তাছাড়াও তোমাদের সাথে ফিরে আসবো কাল মর্নিংয়ে ব্লগে। কালকে মর্নিংয়ে তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছুই, যেমন তোমরা যদি এখানে আসতে চাও তো মোটামুটি বুকিং প্রসেস কী আছে, এখানের প্রাইস কত থেকে রুম শুরু হচ্ছে, যাবতীয় সমস্ত ডিটেলসই কাল সকালে তোমাদের জন্য কিন্তু থাকবে। তো কোথাও না কোথাও ভিডিওতে পাখির চোখে মানে ড্রোন শটেও তোমাদেরকে দেখাবো এই গোটা হোমস্টেটাকে কতটা সুন্দর লাগে, আর এর আশেপাশেও কত সুন্দর ঘোরার জায়গা রয়েছে। তাহলে চলো এখন ডিনারটা কমপ্লিট করি, তারপর আবারও ফিরে আসছি ব্লগে। আফটার ডিনার রুমের লাইটটা অফ করে এরকম সোফাতে বসে রয়েছি, আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, একটা আলাদাই অনুভূতি লাগছে। তো এখন দেবো একটা ঘুম, তাও আবার বৃষ্টির সাউন্ড শুনতে শুনতে। আর একটু আগে করেছিলাম ডিনার, খাওয়ার দাওয়ারের স্বাদ সত্যি খুবই অসাধারণ ছিল। প্রেজেন্টেশন থেকে যেটা বারবারই আমি বলছি, সবটাই খুব সুন্দর ছিল। তো চলো এখন ঘুমাবো, আর কাল মর্নিংয়ে ফিরে আসবো তোমাদের সাথে ব্লগে, আর দেবো কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যে তোমরা ওই হোটেলে আসতে চাইলে কীভাবে আসবে সবটাই। আর ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, ওখানেই কিন্তু বুকিং নাম্বার থেকে শুরু করে সবটাই থাকবে, বা কখনো কখনো এই ভিডিওর মধ্যেও সেটা শো হবে। তাহলে চলো এখন গুড নাইট। The next morning. তো শুভ সকাল বন্ধুরা, আমি কিন্তু রয়েছি লামাহাটাতে রেশম হোমস্টেতে, আর সকালটা অদ্ভুত মানে সুন্দর লাগছে। ওই বাইরেটা পুরো মানে ফগি ওয়েদার, কাল রাতে বৃষ্টি হচ্ছিল, সকালেও হচ্ছিল একটু আগেও, এখন একটু ধরেছে। আর সামনে যে গাছ আছে ওখানে প্রচুর পাখি এসে বসেছে, ডাকছে, সেটা লাগছে। আর তার মধ্যে কিন্তু আমাদের জন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে গরম গরম চা। তো চলো সুন্দর চা দিয়ে কিন্তু সকালটা শুরু হলো, তারপরে আস্তে আস্তে তোমাদের সামনে অনেক কিছুই তুলে ধরবো আমি রয়েছি রেশম হোমস্টেতে লামাহাটার। সকালে জানলা খুলেই দেখছি নিচে হরিণ ঘুরে বেড়াচ্ছে, জঙ্গলের যে ওয়াইল্ড হরিণ, বার্কিং ডিয়ার, মানে আলাদাই এক্সপিরিয়েন্স। সাবাস, মানে ভাবা যায় হোমস্টের জানলা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে জঙ্গল ওয়াইল্ড যে বার্কিং ডিয়ার সেটা আমার সামনে ঘোরাঘুরি করছে। উফ, মানে আলাদাই। কিন্তু দেখো আমি তো ছিলাম রেশম হোমস্টেতে, আর মোটামুটি যতটা যা এখানের ভালো জিনিস আছে সবটাই তুলে ধরলাম। খারাপ জিনিস সেরকম কিন্তু আমি খুব একটা পাইনি যে তুলে ধরবো, এখনও কিছুটা সময় আছে, যদি পারি অবশ্যই তুলে ধরবো। তো ব্যাপারটা হচ্ছে এখানে আরও কিছু গেস্ট দাদারা এসেছিল কালকে, যারা ছিল এখানে, তো তাদের কাছে একবার যাব, বিকজ গেস্ট রিভিউ ম্যাটার করে। তো জেনে নেবো তাদের এইখানের এক্সপিরিয়েন্স কিরকম। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। কেমন আছো বলো? ভালো, খুবই ভালো আছি। তো তোমরা তো রেশম হোমস্টেতেই ছিলে, কালকে আমরা একসাথেই ছিলাম, তো আমি ভিডিও করছিলাম, তোমরা এত গেস্ট ছিলে। তো দাদা একদম সত্যি কথা বলো, যদি কিছু খারাপ লাগে সেটাও বলো, ভিডিও করছি বলে না, সত্যি বলো তোমাদের এখানকার এক্সপিরিয়েন্স কিরকম? আমরা প্রথমে যখন আসলাম, হ্যাঁ, আমাদেরকে যেভাবে ওয়েলকাম করা হলো, হ্যাঁ, একটা অফবিট জায়গাতে আছি আমরা এখন, হ্যাঁ, রেশম হোমস্টে। তো আমরা যখন প্রথমে এখানে ঢুকি তখন আমাদেরকে যেভাবে ওয়েলকাম করলো, সেখানেই সত্যি কথা বলতে আমরা স্বতঃস্ফূর্ত হয়ে গেছি। আর তারপরে আমাদের যখন আমাদের রুমে নিয়ে গেল, আমরা এই অফবিট জায়গায় এইরকম একটা রুম পাবো আমরা স্বপ্নেও ভাবিনি। তারপরে একটা রুমের মধ্যে যেভাবে মানে পরিপাটি করে সাজানো আছে, হ্যাঁ,
তারপরে আমরা যে বাথরুমে ঢুকলাম, বাথরুমটা দেখলাম। আমরা প্রথমে বাঙালি তো, আমরা প্রথমে গিয়ে এক্স্যাক্টলি আমিও ভিডিওতে খুব ঠিক আছে। তো বাথরুমটা দেখে সত্যি মানে একটা হোমস্টেতে এত সুন্দরভাবে সাজানো, একটা মানে ব্রাশ থেকে শুরু করে, কোলগেট থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে, হ্যাঁ মানে অসাধারণ, আউটস্ট্যান্ডিং। তার মানে বলতে চাইছো তোমাদের ওভারঅল মানে এক্সপিরিয়েন্স খুব সুন্দর। হ্যাঁ, আর তারপরে স্টাফদের ব্যবহার, এক্স্যাক্টলি ওটা ম্যাটার করে, সেটা মানে বিশাল ম্যাটার করে। তো মানে আমরা যেভাবে আমাদের খাওয়ানো থেকে শুরু করে, হ্যাঁ রুম সার্ভিস প্রত্যেকটা একদম। খাওয়ার দাওয়ার কিরকম লেগেছে? খাওয়ার দাওয়ার বা একদম কোনো কথা হবে না, সুন্দর, খুবই ভালো লেগেছে, মানে ওভারঅল এক্সপিরিয়েন্স গুড। তো তোমরা বলতে চাও যে তোমাদের মতোই যারা এই ভিডিও দেখে আসবে অ্যাজ আ গেস্ট, তাদের আসা উচিত এখানে? একদম, আমি আপনাদেরকে সাজেস্ট করব, হ্যাঁ যদি আপনারা দার্জিলিং এ লামাহাটা আসেন, হ্যাঁ আর বিশেষ করে একটা অফবিট জায়গা, আপনারা সবাই পছন্দ করবেন আমাদের মতো একটা অফবিট জায়গা, যদি লামাহাটা আসেন তাহলে আমি রেশম হোমস্টেকেই একদম সাজেস্ট করব। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। গেস্টদের রিভিউ তো তোমাদেরকে শুনিয়েই দিলাম, তো চলো এবার এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের কাছে যাই আর তোমাদেরকে কিছু দরকারি ইনফরমেশন আমি দিয়ে দিই। তো ওভারঅল কিন্তু রেশম হোমস্টের এক্সপিরিয়েন্স আমার দুর্দান্ত, যদিও এখনও বাকি আছে ব্রেকফাস্টটা আর তারপর আরও কিছু তোমাদেরকে দেখাবো আমি। বাট এখন পেয়ে গেছি হোমস্টেরই এক দাদাকে, যিনি পরিচালনায় রয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে যে দাদা একটু পরে বেরিয়ে যাবে, তাই ভাবলাম ইন্টারভিউটা আগে নিয়ে রাখি দাদার। যেরকম আমি আমার অডিয়েন্সদের জন্য সবসময় কিছু দরকারি ইনফরমেশন দিয়ে রাখি, যাতে তারা যেই জায়গাটায় আসতে পারে, মানে আমি যেই জায়গাটা কভার করছি, তাহলে তারা কিভাবে আসবে। তো ভাইয়া जी पहली बात तो ये है कि बहुत अच्छा लगा, मतलब वेल प्रॉपर्टी, वेल मेंटेन्ड। और मैं वीडियो में बोल रहा हूँ कि ये होम स्टे, कई होम स्टे तो छोड़िए होटल को भी टक्कर दे देगा। इतना अच्छा सजावट है, बाथरूम से लेके रूम तक, खाना, स्टाफ बिहेवियर, एवरीथिंग इज मतलब ऑन टॉप। तो अगर आप बोलिए कि लोग यहाँ पे आना चाहते हैं तो वो कैसे आ सकते हैं? एग्जैक्ट लोकेशन ऑफ दिस होम स्टे। अगर जो टूरिस्ट यहाँ पे हाँ। जो बुकिंग करता है ना, तो डायरेक्ट बुकिंग करने से जो हमारा जो यहाँ का जो ऑनर भैया है, हाँ। उनके साथ कांटेक्ट करके ओके। वो लोग बुकिंग कर सकते हैं। अच्छा, और फिर यहाँ से बुकिंग करने के लिए यहाँ का एग्जैक्ट लोकेशन है नियर हाई स्कूल, लामाहाटा हाई स्कूल। ये तो सामने हाई स्कूल, सामने हाई स्कूल है, सामने एकदम हाई स्कूल सामने। के ऑपोजिट वे। ओके ओके, यहाँ से आपको लोग का वो लामाहाटा इको पार्क जो फेमस है, हाँ लामाहाटा वो इको पार्क। यहाँ से आपको 3 किलोमीटर। अच्छा, मैंने सुना कि यहाँ से पैदल अगर कोई ट्रेक करके लामाहाटा इको पार्क जाना चाहे तो वो भी जा सकते हैं, ये सामने से ट्रैकिंग कर सकता है। ओ, तो यहाँ पे आसपास घूमने के लिए क्या क्या जगह है? आसपास बोले तो यहाँ पे लोकल साइट सीन के लिए आपका होगा तगदा ऑर्किड सेंटर। ओके, उसके बाद उसको लेके आएंगे तीनचुलिया गुम्बा डाड़ा व्यू पॉइंट। उसके बाद नीचे जाएंगे आपका त्रिवेणी लवर्स व्यू पॉइंट जो है वो दिखा के आपको पेसोक टी गार्डन, और फिर ये लामाहाटा इको पार्क दिखा के बैक टू द होम स्टे। ओके ओके ओके, मतलब घूमने का काफी सारे जगह है। ना हाँ, यहाँ से दार्जिलिंग भी जा सकता है। अच्छा अच्छा, दार्जिलिंग की भी यहाँ से कितना 24 किलोमीटर। अगर कोई यहाँ पे आना चाहे तो वो शेयर गाड़ी में भी आ सकता है, शेयरिंग में आ सकता है। और अगर वो चाहे कि ये होम स्टे से उनके लिए गाड़ी भेजे तो उसका फैसिलिटीज है? हाँ है, तो अगर यहाँ कोई भी मतलब পিকআপ ড্রপ ফ্যাসিলিটিস আছে एकदम NGP2। एकदम सब। তাহলে আপনারা যদি আসতে চান, যদি গ্রুপে থাকেন, শেয়ার গাড়িতে না আসতে চান, তাহলে কিন্তু আপনারা হোমস্টেতে কন্ট্যাক্ট করলে আপনাদের জন্য কিন্তু গাড়ি এনজিপিতে পাঠিয়ে দেওয়া হবে, যেটাই আপনাদের এই হোমস্টেতে নিয়ে আসবে এবং পুরোটা ঘুরিয়ে দেখাবে। আর বুকিং প্রসেস তো কন্ট্যাক্ট নাম্বার में होता है। हाँ हाँ, তো নাম্বার কিন্তু গোটা ভিডিওতে কোথাও না কোথাও আমি স্ক্রিনে শো করিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমাদের জন্য নাম্বার থাকবে। अब आप बोलिए, इतना सुंदर प्रॉपर्टी है, इसका स्टार्टिंग प्राइस क्या है रूम का? स्टार्टिंग प्राइस आपका 1500। 1500 মানে খাওয়া দাওয়া সবকিছু নিয়েই কিন্তু মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা এখানকার ভাড়া। এবার হয়তো লামাহাটাতে এরকম হোমস্টেও তোমরা পাবে যেখানে হয়তো 1000-1200 টাকাতে হতেই পারে, বাট সস্তার দুরবস্থা কিন্তু ব্যাপারটা রয়েছে। তবুও তোমাদের জন্য আমি সব রকমই মানে জায়গা দেখাই, কখনো কখনো কমের মধ্যেও কোনো জায়গা খুব সুন্দর হয় সেগুলোও কভার করি। বাট এই জায়গাটা সত্যি কথা বলতে এত সুন্দর মেনটেন যে 1500 টাকা তোমাদের গাড়ি লাগবে না। 1500 টাকা কিন্তু শুধু থাকা না, থাকা খাওয়া সবটা নিয়ে। तो भैया यहाँ पे मतलब आप तो गाड़ी भी चलाते हो जी, तो आप अपना कॉन्टैक्ट नंबर भी शेयर कर दीजिए। अगर मेरा कांटेक्ट नंबर भी है 8670 ओके। 577-245। अच्छा, छोटा गाड़ी हो या बड़ा गाड़ी हो, कोई भी 2% आएगा तो छोटा गाड़ी भी हम कर देंगे। जो ग्रुपिंग आता है 7%, 6% जो बड़ा गाड़ी लगता है वो भी हम मैनेज कर।
এই হোমস্টে কিন্তু দাদার নিজস্ব গাড়িও রয়েছে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি ছোট গাড়ি লাগে, বড় গাড়ি লাগে, গ্রুপে বেশি গাড়ি লাগে, সব কিছুই কিন্তু এখান থেকে অ্যারেঞ্জ হয়ে যাবে। এই দাদার মানে হোমস্টের নাম্বার তো আমি দেবো, এই দাদারও যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যেটাতে তোমরা গাড়িটা বুক করতে পারবে, সেই নাম্বারও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে আশা করছি সমস্ত ইনফরমেশনই কিন্তু তোমাদের জন্য আমি প্রোভাইড করে দিয়েছি। যদি তাও কোনো কনফিউশন হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি সেটা ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। আর ডিরেক্ট তোমরা হোমস্টেতেও ফোন করে নিতে পারো, বা এই দাদার যে মানে যে গাড়ি চালায় তার সাথে দাদারও নাম্বার থাকবে, তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে ফোন করো। তোমাদের যে টুকটাক যদি কোথাও মানে মিস আন্ডারস্টুড হও তোমরা, তাহলে সেগুলো কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারো। ওভারঅল এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, এইখানে আসলে তোমরা কিন্তু নিরাশ হবে না, তোমাদের দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। আর যেহেতু এখন আমরা শহরের কোলাহল বা গ্যাঞ্জামের থেকে একটু অফবিট জায়গা প্রেফার করি, তাই এই জায়গাটা কিন্তু অফবিট জায়গার মধ্যে খুব সেরা একটা জায়গা। তো তোমরা অবশ্যই এসো, এটাই আমি বলবো। তো बहुत अच्छा लगा। लास्ट आप बोल दीजिए ऑडियंस के लिए 2 बात। अगर आप लोग कहीं भी घूमने आएंगे तो एक बार लामाहटा ज़रूर आइएगा। यहाँ का जो लोकल जो यहाँ का जो क्या बोलते हैं उसको कल्चरल है, और यहाँ का जो आदमी लोग का रहन सहन, यहाँ का गांव विलेज एकदम बड़ा सुंदर है। यहाँ पे ये नज़ारा देखने के लिए ज़रूर आ जाइए एक बार आप लोग सब। একদম একদম। আর এখানকার কিন্তু আমি একটা ছোট্ট কথা বলি, এরা কিন্তু মানুষজনকে খুব সম্মান করার মানে খাবার দাবারও খুব সুন্দর প্রেজেন্টেশন করে। যেরকম যদি কাউকে কিছু দেয়ও না, আমাদের কি নর্মালি আমরা এরকম দিলাম এরকম দিলাম, বাট এখানে একটা কিন্তু খুব সুন্দর করে দেয়া হয়। তো আমি এই জিনিসটা কিন্তু পাহাড় থেকে এসে শিখেছি। তো আপনারাও যারা আসবেন বা আপনাদের ছোটো ছোটো বাচ্চা আছে আসবেন, এইখানের কিন্তু শিক্ষাটা খুব ম্যাটার করে। তো আসুন, ঘুরে যান, বাস এটাই বলবো। তো এখন কিন্তু সময় হয়ে গেছে ব্রেকফাস্টের, তো দেখাবো ব্রেকফাস্টে কি আছে। চলো। নমস্কার। বসে গেছি কিন্তু এখন মর্নিং ব্রেকফাস্টে এরকম একটা ওপেন এরিয়াতে। পাশেই যেহেতু লামাহাটা হাই স্কুল রয়েছে, সবাই পড়াশোনা করছে, একটা আওয়াজ আসছে, আর সাথে বিভিন্ন রকমের খাবার, আর পাহাড়ে চলছে মেঘের খেলা। অসাধারণ একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। তো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে রেশম হোমস্টে থেকে আমাদেরকে কী কী প্রোভাইড করা হয়েছে। এখানে কিন্তু রয়েছে ব্রেড, যেটার ভেতরে কিছু একটা ফিলিংস আছে, আচ্ছা এগ, ডিম দিয়ে করা রয়েছে কিন্তু ব্রেড। এখানে রয়েছে কিন্তু স্যুপ রয়েছে এখানে, আর এখানে একটা তরকারি রয়েছে, আর এখানে রয়েছে মুড়ি। এই কারণে আমি বলছি কেন এই হোমস্টেটা মানে একটু অন্যদের থেকে আলাদা। এরা কিন্তু সবার কথা মাথায় রেখে ব্রেকফাস্টে মুড়িও রেখেছে, যেটা কিন্তু কোনো হোমস্টেতে খুব একটা হয় না। আর একটু আগে হরিণ দেখছিলাম হোমস্টে থেকে, মানে আলাদাই। তো যাই হোক, তারপরে কিন্তু রয়েছে সসেজ, এরকম সসেজ রয়েছে কিন্তু তারপরে। আর এখানে কিন্তু রয়েছে সস, এটাও র্যাপ করা। আর এখানে রয়েছে কিন্তু ডিম সেদ্ধ। আর প্রত্যেকটা খাবারই কিন্তু এরকম মানে প্রত্যেকটা ঢাকা ছিল, আমি খাওয়ার জন্য খুললাম। মানে এত সুন্দর পরিবেশন আর এত সুন্দর মেনটেন, মানে জাস্ট মানে দেখেই মন ভরে যায়। খাওয়ার তো পরের কথা। তাহলে চলো এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর তারপর কিন্তু ভিডিওটা এন্ড করব। তো ব্রেকফাস্ট নিয়ে যদি বলি, খাবার দাবার কিন্তু অসাধারণ ছিল, মানে জাস্ট তুলনা নেই কোনো। তো আমি সাজেস্ট করবো তোমরা আসো একবার, হলো লামাহাট আসলে এই হোমস্টেতে আসো, রেশম হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস তো দেওয়াই দিয়েছি, প্রাইসও তোমাদেরকে বলে দিয়েছি ভিডিওতে। তো একজনের সাথে তোমাদের পরিচয় করে দেবো, এখানে যে স্টাফ আছে যেসব কাজকর্ম দেখাশোনা করে, মানে এত ভালো একটা ছেলে, সব দিকে পারদর্শী একদম। তো ভিডিওর যেহেতু শেষে এসে পৌঁছেছি, তো এটাই বলবো খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো একটা দিন। আর তাছাড়া তোমরা এখানে কিন্তু মানে বিভিন্ন সিজনে আসতে পারো, এক একটা সিজনে এক এক রকম সৌন্দর্য এই জায়গার। আর পায়ে হেঁটে তোমরা সামনেই চা বাগান আছে লামাহাটা, তোমরা ইকো পার্ক ট্রেক করেও যেতে পারো, গাড়ি নিয়েও যেতে পারো। তাছাড়া বড় বড় পাইন ফরেস্ট আছে, অনেক জায়গায় রয়েছে এখানে ভিজিট করার মতো। বাট আমার উদ্দেশ্য ছিল মোটামুটি এই অফবিট জায়গাটা, এই প্রপার্টিটাকে মোটামুটি এত সুন্দর করে তোমাদের সামনে আমি কভার করতে পারি, যাতে তোমরা এখানে ভিজিট করতে পারো। কারণ স্বাভাবিক ব্যাপার, আমি ট্রাভেল ভিডিও করি, এদিক ওদিক যাই, তো একটা এত সুন্দর জায়গা রয়েছে, সেটাকে কেনই বা হাইলাইট করবো না আমি। তো চলো এবার স্টাফ যে আছে তার সাথে পরিচয় করিয়ে দিই তোমাদেরকে। তো এখন ক্যামেরার সামনে যেই দুজন আছে তারা কিন্তু এই রেশম হোমস্টেটা মোটামুটি পরিচালনা করে, সব কিছু মানে খুব সুন্দর যত্নে দায়িত্বে রাখে, ভালো ভালো খাবার মানে খাওয়ায়। তো এটুকুই বলবো, कैसे हो आप सब? बढ़िया ना? थैंक यू सो मच इतना ध्यान रखने के लिए, गेस्ट जो आते हैं यहाँ पे, और इतना अच्छा अच्छा खाना बनाने के लिए हमारे लिए। तो आप दोनों को स्पेशली बहुत बहुत शुक्रिया। तो ऑडियंस के लिए कुछ बोलना चाहते हैं आप? लोग भी आइए, आप लोग मतलब आप जो भी आइएगा, ये दोनों आपका ध्यान रखेगा, है ना? ओके ओके, एक बार बाय कर दीजिए। তাহলে আরও একটা ভিডিও কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরলাম, সিরিজ চলছে, এই সিরিজের আর একটা পর্ব তোমাদের জন্য আমি তুলে ধরবো, ওটা বাকি আছে। তাছাড়া এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। ফিরে আসবো আবারও নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ একটা জার্নিতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রেশম হোমস্টে ভিজিট করে যাও। টাটা।